নবীজি কোনো একদিন একটা গাধার উপরে চড়ে নাজ্জার গোত্রের একটা বাগানের পাশ দিয়ে যাচ্ছিল। নবীজি খচ্চরের উপরে চড়ে, গাধার উপরে চড়ে সেই বাগানের পাশ দিয়ে যাচ্ছিল। যেতে 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 ওই গাধাটা লাফাতে লাগলো, খচ্চরটা লাফাতে লাগলো। মনে হচ্ছে বিশ্ব নবীকে ফেলে দেওয়ার উপক্রম করলো। আল্লাহর নবী তখন সেই জায়গাতে নামলেন। নামার পর দেখলেন সেখানে 5টা কিংবা 6টা কবর আছে। নবীজি সেখানকার লোকজনদেরকে বললেন, শোনো, তোমরা বলতে পারবে কি এ কবরগুলো কাদের, কোন অবস্থায় মারা গেছে? তখন তাদের ভিতরে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা মুশরিক অবস্থায় মারা গেছে। নবী গো, এরা মুশরিক অবস্থায় মারা গেছে। আল্লাহর নবী তখন বললেন, শুনে নাও, মানুষকে কবরে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়। মানুষকে কবরে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়, কারণ মানুষকে এত কবরে কঠিন আযাব দেওয়া হয়। আমি দোয়া করছি না কেন, মানুষ যদি কবরের আযাব শুনতে পেত, কেউ কাউকে কবরে দাফন করতে পারতো না। আমি আল্লাহর কাছে দোয়া করে বলতাম, তোমাদেরকে যেন কবরের আযাব শুনিয়ে দেওয়া হতো যদি দোয়া করতাম। কিন্তু তোমরা সেটাকে, আযাবকে তোমরা শুনে থাকতে পারতে না। ভয়ে তোমরা কেঁপে যেতে, কাউকে কবরে রাখতে পারতে না। কারণ আমি আল্লাহ আমাকে এ আযাবের খবর শুনিয়ে দেয়। এ খবর শুনলে তোমরা তোমার কাউকে দাফন করতে পারতে না। বন্ধুরে আমার, কবরের আযাব এত খাতারনাক, যদি কেউ আযাব শুনতে পেত, তার গর্ভধারিণী মাকে কবরে দাফন করতে পারত না। যেই বাপ মা কষ্ট করে লালন পালন করেছে, তাকে কবরে কেমন করে দাফন করতেন? তোমার ছোট ভাইকে কবরে কেমন করে দাফন করতে? যে তোমার বাচ্চা 5 বছর 10 বছর পর আল্লাহর কাছে কেঁদে কেঁদে সন্তান হয়েছে, ও সন্তানকে কেমন করে কবরের ভিতরে রেখে দিতে? যে স্ত্রী এত মহব্বত, মায়া মহব্বতের স্ত্রী, ওই স্ত্রীকে কবরে কেমন করে রেখে আসতে? আযাব শুনতে পেলে মানুষ থাকতে পারতো না। এজন্য আল্লাহর নবী দোয়া করেননি যেন আমার উম্মতকে শুনিয়ে দেওয়া হয়। আল্লাহর নবী তখন সেখানে বললেন, হে লোক সকল, তোমরা শোনো, তোমরা আল্লাহর কাছে জাহান্নামের আযাব থেকে পানা চাও। সাহাবীরা বললেন, আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেন। এরপর নবী বললেন, শোনো, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাও। সাহাবীরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইলেন। এরপর নবী বললেন, তোমরা গোপন এবং প্রকাশ্য ফিতনা থেকে আল্লাহর কাছে পানা চাও। 4 নম্বর নবী বললেন, শোনো, তোমরা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে পানা চাও। তার মানে কবরের ফিতনা এমন একটা ফিতনা, দাজ্জালের ফিতনার চাইতে খাতারনাক। সেম ফিতরা, দাজ্জালের ফিতনা যেমন, কবরের ফিতনা সেম ফিতনা নবীজি বলেছেন। তার মানে পৃথিবীর লোক সকল, কবরের আযাব থেকে আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, নচেত কবর কঠিন হবে। যদি কবরে বেঁচে গেলে ভালোই কথা, আর সেখানে যদি ধরা পড়ে গেলে কঠিন আযাব দেওয়া হবে, কোনো উপায় রবে না, রবে না।